এই সোসাইটিতে একটা মহামারী চলতেছে, সেই মহামারীর নাম হলো ফটোকার্ড মহামারী। কোন লোকের ইজ্জত থাকতেছে না। গণমাধ্যমের যে মতাদর্শিক পজিশন, যে দার্শনিক কালচারাল পজিশন, সেটাকে ডান এবং বামপন্থায় বিভক্ত নয়, অবশ্যই বিভক্ত। সেখানে সবসময় মধ্যপন্থার, বাংলাদেশ পন্থার এই ব্যাপারগুলোতে আন্ডারমাইন করা হয়েছে। এবং আপনার সেই যে 111 থেকে শুরু হলো, সেরপরে থেকে সাংবাদিকতা বেসিক্যালি কি হয়েছে? সাংবাদিকতা হলো এখানে একদল লোকের চরিত্র হনন, আরেক দল লোকের চরিত্র নির্মাণের এক উলঙ্গ খেলায় পরিণত হয়েছে। এখানে তো কোনো ক্রিটিক্যাল জার্নালিজম তৈরি করা হয়নি, ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা হয়নি, যার প্রমাণ আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন। এক ধরনের একটা আমাদের এই যে এখনকার যে সোশ্যাল মিডিয়া, যে ভার্চুয়াল সোসাইটি, সেই সোসাইটিতে একটা মহামারী চলতেছে। সেই মহামারীর নাম হলো ফটোকার্ড মহামারী। কোন লোকের ইজ্জত থাকতেছে না। আপনি যদি একটা বিশেষ দলের পক্ষে কথা বলতে না পারেন, আপনার নিরপেক্ষতা থাকবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। থাকতেছে না আজকে। তো চলো, এই যে অবস্থাটা আমি এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, ফলে এই লম্বা সময় ধরে আমাদের সামাজিক পাটাতনের মধ্যে যে ফ্যাসিবাদী সংস্কৃতির যে ধারা, দেখেন আওয়ামী লীগ আমাদের অনেক ক্ষতি করছে, অনেক গুম খুন হত্যা ক্রসফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো হয়েছে, এগুলো অপরিণীয় ক্ষতি। এর বাইরে যে ক্ষতিটা আমাদের করেছে সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে ফেলছে। আগেও দুর্নীতি, লুটপাট, ঘুষ এগুলো হয়েছে, কিন্তু এগুলো একটা খারাপ কাজ হিসেবে দেখা হইতো। যে ফ্যামিলির ধরেন সরকারি চাকরি করে কিন্তু একটু তরল টাকা পয়সার বেশি আপনার আমদানি, সেই ফ্যামিলির ছেলে মেয়েরা 90-এর দশকে অন্তত মুখ লুকায়া চলতো। কিন্তু এরপরে যেটা হলো, এটা ট্রেন্ড, এটা একটা গর্বের বিষয় ছিল। লুটপাট, অন্যায়, দুর্নীতি এগুলো একটা সফলতার মাপকাঠি হিসেবে দেখা হতো। এটা তো এমনিই তৈরি হয়নি। এবং দিলদার মারা যাওয়ার পরে আপনার শেখ হাসিনা আমলের সংবাদ সম্মেলনগুলো কৌতুকের এক বিরাট ক্ষেত্র হয়ে উঠছিল আমাদের দেশে। হ্যাঁ, তো এইভাবে তো আপনার ধরেন সংবাদকর্মী হিসাবে আমরা যেই ভূমিকাটা রাখার কথা ছিল, গণতন্ত্র আপনার পুনরুদ্ধার তো দূরের কথা, মানে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ করার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করতে পারি নাই।